সে গভীর রাতে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে পড়েছিল। কি অভ্যস্ত হয়ে পড়া? কিছু মিনিং আছে, আমাদের মুখস্থ রাখতে হবে, বারবার বলছে। তাহলে এখানে একটা কথা বলে কি, অভ্যস্ত অভ্যস্ত হয়ে পড়া। ঠিক আছে, অভ্যস্ত হয়ে পড়া, এটার ইংলিশ হচ্ছে গেট ইউজ টু। এটার ইংলিশ কি? গেট ইউজ টু। অভ্যস্ত হয়ে পড়ে কি? গেট ইউজ টু। যখন কোন সেন্টেন্সের সাথে এরকম গেট ইউজ টু অথবা কি বি ইউজ টু, কি বি ইউজ টু, এই বি মানে কি বলেন তো? বি মানে হচ্ছে এম, বি মানে হচ্ছে ইজ, বি মানে হচ্ছে আর, বি মানে হচ্ছে ওয়াজ, বি মানে হচ্ছে কি ওয়ার। তাহলে বি দ্বারাই পাঁচটাকে বোঝাচ্ছে। তার মানে কি এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, রাইট? যখন বি ইউজ টু শব্দটা থাকবে বা গেট ইউজ টু শব্দটা থাকবে, এটার পরে ভার প্লাস কি হয়? আইএনজি হচ্ছে। এটার পরও কি ভার প্লাস আইএনজি হচ্ছে। বুঝছি না সবাই? বাট শুধু ইউজ টু শব্দ যদি থাকে, শুধু ইউজ টু থাকলে এটার সাথে কি হয়? ইউজ টুর পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। বুঝছি? হ্যাঁ, ওকে। তাহলে এখানে কি বলছে দেখেন, হি ইউজ টু রিডিং। তাহলে ইউজ টুর পর কখনো রিডিং হবে? এটা হচ্ছে ভুল, যেহেতু এটা ভুল এখানে আগে আমরা এটা কেটে দিই। তারপর দেখেন ইউজ টু রিড, এটা মনে হয় যে এটা সঠিক অ্যান্সার, বাট অভ্যস্ত হয়ে যাওয়া, এটা পুরো মিনিংটা কি? ইউজ টু নাকি গেট ইউজ টু? আপনারা রাত 9টায় ক্লাস করতে অভ্যস্ত, তার মানে এটা কি করবেন? হ্যাঁ, গেট। ঠিক আছে, গেট ইউজ টু স্টাডি এট নাইট। বুঝছি? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এটাও আমার আসতেছে না। তারপর কি বলছে? গট টু রিডিং, এটা কি হবে? গট টু, টু এর পর আবার এখানে রিডিং হবে? বাট এখানে কি বলছে? এই যে হি গট ইউজ টু রিডিং, হয়েছে না? গেটের পাস্ট টেন্স কি করছে? গট। যেহেতু লেট নাইট মানে কি, এখানে কি বলছে? সে গভীর রাতে পড়তে পড়েছিল। এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিটে আছে, তাই না? এর জন্য কি পাস্ট ইনডিফিনিট, গেট হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাই এখানে পাস্ট ফর্ম কোনটা করছে? গেটের গট, গটের সাথে ইউজ টু রিডিং। তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে বি।